আলহামদুলিল্লাহ ওয়া শুকরুলিল্লাহ والصلاة والسلام على رسول الله মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলার পবিত্র শানে দরবারে অগণিত অসংখ্য লাখ কোটি শুকরিয়া যে মহান আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরবানির চাঁদ বরকতময় ফজিলতের সময় পবিত্র বরকতময় জুমার নামাজ আদায় করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যাদেরকে আসার জন্য তৌফিক দান করেছেন সে আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র শানে দরবারে শুকরিয়া আদায় করি। লক্ষ কোটি সালাম সোনার মদিনায় পবিত্র অসংখ্য লাখ কোটি সালাম সম্মানিত মুসলিয়ানে কারাম, মহান আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলার বিধান আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করা, আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করা, এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলা যাদেরকে অর্থ দান করেছেন, সম্পদ দিয়েছেন, আল্লাহ তাআলা তাদের উপরে হুকুম করেছেন কুরবানি করা। এবং আল্লাহর প্রিয় হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম নবীজি সাহাবা আজমাইন রাদিয়াল্লাহু তাআলা তাদেরকে যেইভাবে শিক্ষা দিয়েছেন, যে আদর্শ আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন সাহাবীদেরকে কেমন ভাবে শিক্ষা দিয়েছেন, সাহাবীরা আল্লাহর রাসূলকে কেমন ভাবে বিশ্বাস করত, যে রাসূল যাহা বলতেন তাহাই তারা এমন ভাবে অন্তরে গেঁথে নিতেন যে জান্নাত জাহান্নাম তাদেরকে দেখাইলে ঈমান কমবেও না বাড়বেও না, এই পরিমাণ বিশ্বাস আমার রাসূলের প্রতি তাদের ছিল। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন নবীজিকে বিশ্বাস করা, নবীজির কথা বিশ্বাস করা, আল্লাহর কোরআন বিশ্বাস করা, আল্লাহ এজন্য বলছে যে আল্লাহ মানা নবী মানা হয় না, নবী মানলে আল্লাহ মানা, নবী মানলে আল্লাহ মানা। একদল আছে যে আল্লাহ সবকিছু পাগল, আল্লাহ যেখানে নবী নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এককভাবে বলছেন, কেউ যদি নবীজিকে অনুসরণ করে আমি আল্লাহ রাব্বুল আলামিন সে আল্লাহ রাব্বুল আলামিনের রাসূলের বিধান কেমন ছিল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে কুরবানিটা করলেন, তার কুরবানির ভিতর থেকে আমরা কি শিখি? এই যে আমরা কুরবানির পশু জবাই করার মাধ্যমে আমাদের কি শিক্ষা হয়, এখানে আমরা কি অনুভূতি, কি জিনিসটা আমাদের শিক্ষণীয়? একটা হলো শরীয়তের ভাষায় আমরা পশুর টাকা দিয়ে কিনে কুরবানি করি। একটা জিনিস খেয়াল করি, দেখেন কুরবানি দেওয়ার সময় যে পশুটাকে জবাই করা হয়, সেই পশুটা কি কুরবানি হতে চায়? হতে চায় কুরবানি? হতে চায়। এর জন্য কি করি? প্রথমে শক্তিশালী মানুষ যারা আছে তাদেরকে দিয়ে রশি দিয়ে প্রথমে বাঁধা হয়, খুব শক্ত করে বাঁধা হয়। এরপরে দেখা যায় অনেকগুলো সুইটা দেখতেছে, তারপর কি করা হয়? এটা যাতে সুইটা না যাইতে পারে, উপরে চম্বল দিয়ে শক্তিশালী মানুষ যারা আছে তারা এটাকে চেপে ধরে, অনেকে বাঁশ দিয়ে ধরে, তারপরে এটাকে জবাই করা হবে। এটার দ্বারা আমরা কি শিখলাম? পশু জবাই করলাম, গোশত খাইলাম, ভাত করে নিয়ে গেলাম, এর দ্বারা কি শিক্ষা? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তোমার আপন প্রিয়তম বস্তু কুরবানি করো, আপন প্রিয়তম বস্তু কুরবানি করো। কোন আমরা সম্পদ আছে
কোনো একটা 1.5 লাখ টাকা দিয়ে আনলাম, জবাই করে দিলাম, খাইলাম, শেষ। এখানে কোনো কিছু আর শিক্ষণীয় পাইলাম। এটা হলো একটা ধর্মীয় অনুষ্ঠান, ধর্মীয় আনুষ্ঠানিকতা অনুষ্ঠান। অনুষ্ঠান হলো এটা শরীয়ত। যেমন একটা ছেলে মেয়ের বিবাহ হয়, বিবাহে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যারা থাকে সবাই কিন্তু এবার আনন্দ নিয়ে এক খানা, কিন্তু প্রকৃতপক্ষে এর মূল উদ্দেশ্য হলো যে দুইজন মানুষকে এক করে দেওয়া, দুইজন মানুষকে এক করে দেওয়া। কথাটাকে বোঝেন? দুইজন মানুষকে এক করে দেওয়া, এদের মিলন হয়ে এরা চলে গেল। পরেরটা হলো তাদের আভ্যন্তর। যে কুরবানির বিষয়টা এমনই একটা জিনিস, আমাদের ভিতরে খান্নাস আছে, কি আছে? রূহ সর্বক্ষণ আল্লাহ তাআলার দিকে তাকিয়ে। রূহটা হলো পবিত্র। আমার আপনার মানুষের ভিতরে যে রূহটা আছে, আপনার ভিতরে যে রূহ, আমার ভিতরে যে রূহ, মহিলা মানুষের ভিতরে যে রূহ, এই রূহটা কি? পুরুষ না নারী? এটা পুরুষও না, নারীও না। আল্লাহ তাআলার হুকুম, সুবহানাল্লাহ। রূহ কি? রূহ পুরুষও না, নারীও না। এটা কার হুকুম? আল্লাহর হুকুম। হযরত জিবরাইল আর আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করছেন, তুমি যে রূহ কবজ করো, তুমি যে রূহটা কবজ করো, এর মাধ্যমে তুমি কি বুঝতে পারো? এটার আকৃতি কি? যে সমস্ত মানুষের রূহগুলো একই রকম, সুবহানাল্লাহ। তো প্রত্যেকটা মানুষের ভিতরে খান্নাস আছে, মিন শাররিল ওয়াসওয়াসিল। এটা কি ভালো না খারাপ? এটা খারাপ। সর্বক্ষণ এর কামনা বাসনা হলো দুনিয়ার দিকে দাবি। কোন দিকে? আমি দুনিয়ায় থাকবো, খানা বেনা করবো, একটা মাইলা খাবো, একটা মাইলা খাবো, অনেক দিন দুনিয়ায় বেঁচে থাকবো। এই জন্য মানুষের দেহের ভিতরে, এই মানুষের দেহের ভিতরে মাটির অংশ আছে। এই জন্য প্রত্যেকটা মানুষ মাটি ভালোবাসে। মাটি ভালোবাসে এমন কোন ব্যক্তি নাই যে কেউ যদি বলে যে জমি বিক্রি করবো, তার কিনার আশা হয় না। যার থাকে সে কিনে, যার থাকে কিনে না, কিন্তু আশা মাটির প্রতি, জমির প্রতি তার সবারই আছে। কেননা এই মাটির সাথে মিশবে, এই জন্য মাটি কাটে, মূল বিষয় হলো যে আমাদের ভিতরে যে খান্নাস আছে, এই কুরবানির দ্বারা আমি কুরবানির পশু জবাই করলাম। এই কুরবানির পশু জবাই করে যেমন ওই পশুটাকে আমি প্রথমে রশি দিয়া বাঁধলাম, এরপরে চঙ্গ দিয়ে একে চাপ দিয়া ধরলাম, এরপরে জবাই করলাম। এর পাশাপাশি হাকিকতে আসল কুরবানি হলো তোমার ভিতরের খান্নাসটাকে বাঁধতে হবে। সুবহানাল্লাহ। ভিতরের খান্নাসটাকে বাঁধতে হবে। 2 নাম্বার, আমার ইচ্ছা, আমার চাওয়া পাওয়া একমাত্র আল্লাহর দিকে, মনের জন্য চাওয়া পাওয়া সব আল্লাহর হস্তে কুরবানি করতে হবে। এই দুইটা যখন এক হবে, দুই মন এবং পশু দুইটা একাত্রিত করে যখন আপনি আল্লাহর হস্তে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলবেন, তখনই লা ইয়ানাল্লাহ লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। সুবহানাল্লাহ। আল্লাহ যেটা বলছেন যে আমি আল্লাহ পশুর রক্ত নেই না, গোশত খাই না, কোনো কিছুই নেই না, ইত্তাকুল্লাহ, তাকওয়া। আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আসছেন তোমার মন, হৃদয়, তুমি কি তাকওয়া মিলা, কি অর্জন করো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈলকে কুরবানি দেওয়ার জন্য মিনা প্রান্তরে প্রস্তুত হয়ে গেলেন। মিনা প্রান্তরে যাওয়ার সময় হাজী সাহেবরা মিনা মুজদালিফায় অবস্থান করে, আরাফাত ময়দানে অবস্থান করে। অবস্থান করার পর মিনার ময়দানে সেখানে যায়। যাওয়ার পরে রাস্তায় 3টা জামারাত, যেখানে ইসমাঈলকে শয়তান ধোঁকা দিতেছিল, সেখানে 3টা খুঁটি আছে, জামারাতে সগরা, জামারাতে কুবরা, জামারাতে উসতা। এই 3টা খুঁটি আছে। 3টা খুঁটির ভিতরে মানুষ কি করে?
শয়তানকে উদ্দেশ্য করে পাথর নিক্ষেপ করে। আজও কি ওই পাথরের সাথে ওই খুনির সাথে শয়তান বাঁধবে না আছে? শয়তান কি এত বোকা মানুষ পাথর দিয়ে ফেলা দেয়? কথা বুঝেন না? সেখানে পাথর শয়তান কি আছে না? সেখানে কি এটা তারা সেই বিশ্বর ইতিহাসকে মনে করা এখানে এই জায়গায় শয়তান ভোগা দিয়েছিল ওই ঘৃণা করে শয়তানের ভোগা। মূল হাকিকত আমরা তো অনেক হাদিস সাহেবরা কেউ কেউ রাগের শুরুতে একটা দেখেন পাথর নিক্ষেপ করার কথা সে জায়গায় কি করে সুতা কুটা দেয়। এক লোক সুতা কুটা দিবে এক ঠেক নাই প্রতিবন্ধী এক বসে ঠেকে রাখে ঢুকে তালে করে লাঠি আছে লাঠি দিয়ে সেটা হলো মানুষের একটা ভিতরে একটা আকর্ষণ কাজ করে। এই জায়গা আল্লাহ এত বড় একটা হুকুম আদায় করার জন্য চাইতেছিল, সেখানে মানুষের ছিল সবটুকু সময় সেই জায়গার ভিতরে ধোকা দিচ্ছে। সেই শয়তানকে উদ্দেশ্য করে ঘৃণা করে শয়তানের শরীর ধিক্কারের ঢেল দেওয়া ধিক্কারের ঢেল ঘৃণার ঢেল ওখানে হাজার বার ঢেলাই নেও শয়তান একটা ঢেলও খায় না। শয়তান তো থাকার জায়গাও খায় না। শয়তান থাকার জায়গা হলো দুইটা, একটা হলো মানুষের অন্তর আর একটা হলো জীবন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেলেন, যখন বাপ পুত্র উভয়জনে কুরবানি দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেলেন, প্রস্তুত হয়ে তখন ইব্রাহিম আলাইহিস সালাম কুরবানি করে ফেলছেন, জবাইটা করে ফেলছেন। আলোচনা করেছেন জবাইটা করে ফেলছেন, গরম রক্ত যখন তার হাতে লাগছে, এরপরে উনি উপরের দিকে হাত বাড়াইয়া চক্ষু বাঁধা এখন ছেলে কুরবানি হয়েছে কথা বিশ্বাস। কি কুরবানি হয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইব্রাহিম তোমার প্রিয়তম বস্তু কুরবানি করো। কি বস্তু? আগে তো গরু জবাই করতে করে না, গরু জবাই করতে করে না, 3 দিন তো কুরবানি করতে। প্রথম দিন 100 কোটি আল্লাহর রাস্তায় কুরবানি করে সুবহানাল্লাহ। 100 কোটি কুরবানি দিলে আল্লাহ বলে হয় না, দ্বিতীয়বার আবার দিলে 100 না, তাও হয় না। আল্লাহ বলেছেন তোমার প্রিয় বস্তু কুরবানি করো। হযরত ইসমাঈল আলাইহিস সালাম যখন জবাই করার মতো হয়ে গেলেন, ইব্রাহিম নবী যখন ছুরি চালায় দিলেন, গরম রক্ত তখন তার শরীরের ভিতরে লাগলো। ইব্রাহিম নবীর মনে শান্ত হয়ে গেল, আমার সন্তান ইসমাঈল আর দুনিয়ার জমিনে ঘুরে না। উপরের দিকে হাত বাড়াইছে, আল্লাহ আমার ইসমাঈল তোমার দরবারে কবুল হয়েছে। আল্লাহ তুমি বলেছো আমার বস্তুটাকে কুরবানি করার জন্য এই খোলা আসমানের নিচে জমিনের উপরে দুনিয়ার জমিনের ভিতরে আমার যত সম্পদ আছে যা কিছু আছে সব কিছুর ভিতরে আমার সব জায়গা আমার সন্তান ইসমাঈল। আল্লাহ তোমাকে খুশি করার জন্য আমার পুত্র ইসমাঈলকে তোমার দরবারে কুরবানি করে দিলাম। আল্লাহ আমার কুরবানি কবুল করেছে। সুবহানাল্লাহ বলে আল্লাহ আমার কুরবানি কবুল হয়েছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম চোখের বাঁধ খুললেন, চোখের বাঁধ যখন খুলে দিয়েছেন দেখে ইসমাঈল পাশে দাঁড়িয়ে আছে, দুম্বা কুরবানি হয়ে গেছে। দুম্বা কুরবানি হয়ে গেছে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে। ইব্রাহিম আলাইহিস সালাম কাছে বলে আল্লাহ আমার উপরে বুঝি বেজার হয়েছে। প্রথম দিন তোমার হুকুম পায় আমি বুঝতে পারি না, দ্বিতীয় দিন তোমার হুকুম পায় বুঝতে পারি নাই। আমার ইসমাঈলকে কুরবানি করতে দেরি হয়েছে, কুরবানি করো নাই। আল্লাহ আমি আমার সন্তানকে কুরবানি দিতেছি। আবার যখন ইসমাঈলকে আনার জন্য যাবে আল্লাহ তাআলা সাথে সাথে ডাক দিতে পারেন সুবহানাল্লাহ। ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك
একটা লকব তোমার নামের সাথে লাগাই দিলাম খলিলুল্লাহ, আল্লাহর খলিল। সুবহানাল্লাহ বলেন। আজকে থেকে তোমার নাম নবী ইব্রাহিম খলিলুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ। ইব্রাহিম নবী তার প্রিয় বস্তু সন্তানকে কুরবানি দিল। এটা কাকে খুশি করার জন্য? আল্লাহ। তাহলে আমাদের যে কুরবানি হয় আনন্দ ফুর্তি সবকিছু নিয়ে এখানে কিছু শেখার দরকার। আমরাও যেভাবে রশি দিয়ে গরুর হাত পা বাঁধলাম, যেভাবে জবাই করলাম, আমার ইচ্ছাকে, আমার লোককে, আমার মনকে, আমার অন্তরকে দুনিয়ার সমস্ত দিক থেকে ঘুরে যখন আল্লাহর দিকে রুজু করে আমার চাওয়া পাওয়া সব কিছু কুরবানি করতে পারবো, তখনই আমি বড় মুমিন। আল্লাহ তাআলাকে ডাক দিয়ে সুবহানাল্লাহ। এই জন্য আমরা তো মনে করি যে কুরবানি জবাই করলাম 1.5 লাখ 2 লাখ 5 লাখ টাকা কুরবানি করলাম হয়ে গেল না। এখানে কুরবানি দুইটা, একটা হলো পশু জবাই, এর পাশাপাশি আমার অন্তরের পশুকে জবাই। আমাদের ভিতরে পশু আছে না? হ্যাঁ, আমাদের ভিতরে পশু আছে, লোভ আছে, লালসা আছে, অহংকার আছে, কাম আছে, ক্রোধ আছে, হিংসা, মহব্বত, এই 10টা জিনিস। এগুলোকে যখন আমি বাড়ি করতে পারবো, তখন আমি প্রকৃত মানুষ, প্রকৃত মুমিন। লম্বা জুব্বা টুপি হুব্বা কইরা একেবারে পাগড়ি বান্ধিলে আমি বিশাল বুজুর্গ হয়ে গেলাম, ভিতরে অহংকারে হিংসায় কুসকুসে আল্লাহর ভয় ছিল। এই জন্য আমার ভিতরটাকেও পরিষ্কার করতে হবে। ভিতর কোরবানি দুইটা জিনিস। 1 নাম্বার আমাদের ভিতরটাকে কোরবানি করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলের অন্তরের যে কোরবানি আছে সেটা আমাদের পশুর কোরবানির সাথে এই অন্তরের কোরবানিও যেন দেওয়ার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। কোরবানিটা কার জন্য? ধরে বলি কার জন্য? আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য। এই কোরবানি যে আমরা যে কোরবানির গোশত আল্লাহ নেয় না, ফেরেশতারাও নেয় না, এটা কোরবানির গোশত বাদ কোরবান করে খায়। যখন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের পরিবর্তে কোরবানি হয়ে গেল, ইব্রাহিম নবী দোমরা ফেলে দিয়ে রেখে আসছে। আল্লাহ ডাকছে, ইব্রাহিম দাঁড়াও। আল্লাহ বলেন, আল্লাহ তাআলা ডাকতে বাড়ি থেকে আসো, হাজেরাকে কি বলে আসছো? বড় বাড়িতে দাওয়াত খাওয়ার জন্য গিয়েছিলাম। হাজেরা যদি জিজ্ঞাসা করে যে বিশাল বড় জমির বাড়িতে দাওয়াত খাওয়ার জন্য গেছিলেন, মালিক আপনারই খাওয়াইলো, আমার কোনো কিছু নাই। সুবহানাল্লাহ বলেন। আমি আল্লাহ রাব্বুল আলামিনের সবচেয়ে বড় ধনী, আমার কাছে তুমি আসছো মেহমান হইয়া, আমার কাছ থেকে একাই যাওয়া, এই যে রশিদে আনছিলে ইসমাঈলকে বাঁধার জন্য, সেই ইসমাঈলকে তো বাঁধতে হয় নাই। এই যে জান্নাত থেকে দুম্বাটা বানাইছি, এইটা নিয়ে আসাই না, দুম্বাটা বেঁধে মা হাজেরাকে দিয়ে দিবে আর বলবে আজকে কোনো ঈদের দিন। সুবহানাল্লাহ। এই দুম্বাটা সুন্দর করে বানাইয়া সে নিজেও যেন খায়, প্রতিবেশীকে যেন দেয়। নিজেও যেন খায়, প্রতিবেশীকে যেন। তাহলে এই বিধান কার? সরে বলেন কার? নিজে খাওয়া এবং প্রতিবেশীকে দেওয়া, এই বিধান আল্লাহ। আল্লাহর বিধান যখন হয়, আমরা তো এখানে কাজ করি, অনেকে সামাজিক বিভিন্ন কাজকর্ম করতে আমাদের সামাজিক একটা সিস্টেম আছে, এগুলো করতে সমস্যা দেরি হয়। কিন্তু আল্লাহর বিধান হলো যে কুরবানির পশু এগুলা জবাই করার পর এগুলা আমি খাওয়ার আগে একটা গরিব অসহায় যারা আছে তাদেরকে আমি যেন দিতে পারি। এমনও মানুষ, আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, কিন্তু আমার জানা মতে বহু লোক আছে যে কুরবানি দিতে তারা গরু গোশত দিয়ে ভাত খায়, আপনার এই গোশত দিয়ে আরো 1 বছর পরে আবার কুরবানি এই গরু গোশত দিয়ে ভাত খায়। মাঝখানে ইচ্ছা করে সব করে ওই 750-800 টাকা দিয়ে একটা গরু গোশত কিনা আউশ করে কোনদিন খায়, এরকম বহু মানুষ আছে সমাজে, আছে না? হয়তো বেতন পরে আত্মীয় স্বজন আসলে মুরগি যে বিভিন্ন রকমের হাঁস মুরগির কাছে জবাই করা খায়, কিন্তু সব করে গরুর গোশত কিনাই নেন, এমনি সন্তানদের সঙ্গে খাবে, এরকম মানুষ খুব কমই আছে। আমরা মনে করি যারা দিন নতুন খাই সবাই মানে এরকম, সবাই এরকম না, সবাই এরকম না। এই জন্য আল্লাহ তাআলার যে বিধানটা আছে সেই বিধান আমাদের মানতে হবে। এখানে কোরবানি বিষয়টা হলো আল্লাহ রাসূল যেভাবে দিয়েছেন, আপনারা আল্লাহ জানেন, সবকিছু নিয়ম করতে পছন্দ করে আসছেন। কুরবানির পশু আপনি নিজেও জবাই করতে পারবেন বা অন্য যে আছে তিনিও জবাই করতে পারবেন। কুরবানির পশুটা যখন জবাই হয়, জবাই করা ওই স্থানে যিনি কুরবানি
আমরা কয় ভাগ করব? কয় ভাগ? সবাই জানা তিনটা ভাগ। দুই ভাগ নিজের, এক ভাগ গরিব অসহায়দের। নিজের মধ্যে ওই দুই ভাগের ভিতরে আত্মীয় স্বজন আছে, পাড়া প্রতিবেশী আছে এবং নিজের একটা ভাগ দিয়ে দিতে হয় আর দুইটা ভাগ নিজের। এইভাবে আমরা ভাগ বন্টন করবো এবং তিনটা ভাগের ভিতরে যে ভাগটা আমরা গাওয়ালি ভাগ যেটা দেওয়া হয়, সরকারি ভাগ যেটা বলি গ্রাম ভাষায় আমরা, এই সরকারি ভাগের মধ্যে যেটা হবে এক টুকরা যেন বেশি যায়, কম যেন এইভাবে ভাগ বন্টন করে সামাজিক নিয়ম শৃঙ্খলা আছে এগুলা আমরা দিব। 2 নাম্বার হলো চামড়া। 2 নাম্বার চামড়া। এই চামড়া যদি ইচ্ছা করেন এগুলা ব্যবহারের উপযুক্ত আপনি সুন্দর করে গাড়িটা সুন্দর করে এটা প্রসেসিং করে আপনি পোশাক জুতা এগুলো বানাইতে পারবেন, এতে কোনো নিষেধ নাই। কিন্তু যখন আপনি এটা বিক্রি করবেন, যখন এটা আপনি বিক্রি করবেন, এই টাকা সম্পূর্ণ হারাম। এই টাকা আপনার জন্য সম্পূর্ণ হারাম। ওলামায়ে কেরাম বলছেন যে টাকাটা আপনি কোরবানি চামড়াটা বিক্রি করেন, এই টাকাটাই ওই টাকার সাথে যেন আমরা অন্য টাকার সাথে না মিশে, এটা আরো ভালো মিশলে সমস্যা নেই, কিন্তু ওই টাকাটাই দেওয়া সবথেকে উত্তম।